আমি তো সেই নবনাথ থেকে মোটরসাইকেল দিয়ে কতগুলো চালাইছি। অনেক আগে হ্যালো তরিকুল দাদা রে উনি ভিতরে গুলি করেছে কি খুব আছে। আমি বললাম তুই কই? আমি এই পাশে দৌড় দিয়ে আমি পাশে আছি। এই হলো আমি জানি। এবং এইখানে আমি কালকে যখন জানি, কালকে তরিকুল বাইরে এখানে ছিল পিন্টু, এই পিন্টু যে বাড়ি, এই বাড়ি যে খুন করেছে, এই পিন্টু এই ঘেরে ডিট করে দেবে। এই যে চিকন বাবুর যে গেট ছেড়ে দিয়েছে এই গেট ডিট করে দেবে। এই ডিট করে দেওয়ার কথা কালকে নিয়ে আলোচনা হয়েছে। আজকে ডিট করবে, এই কারণে এই বাড়ির মালিক পিন্টু বিশ্বাস নাকি ও ডেকে নিয়ে আসে যে এখানে অন্তত 20-30 জন ডিট করে দেবে, সেই কথা বলে ডেকে নিয়ে আসে। এটা আমি জানি। কিন্তু এখানে আসার পরে আমি যতটুকু বুঝতেছি যে কেউ ডিট করা করি না, ওই পিন্টু আর ওই আর 5 জন যারা ই করেছে, এর সাথে জড়িত যারা খুন করেছে, তারা এ নিয়ে আসে ওই তর্কি করে মনে হয় কিছু একটা। তারপরে ওরা বাইরে এখানে ওরা সুমন যেটা বললো 7-8 জন ছিল পরিকল্পিত। এবং এইখানে একটা দোকান আছে লম্বা মতো, লোকটা আমি চিনি। আগের দিন উনি তর্ক করতেছিল, উনি আর কি ওইটি আর কি ও এই মানে এই তরিকুল বাইরে এই ঘের চিকন বাবু দিতে যাচ্ছে, 8-10 জন সবাই এই এলাকার সবাই তরিকুল বাইরে ঘের দিতে যাচ্ছে। কিন্তু ওই লোকটা আর 2-1টা লোক তারা ঘের ডিট কর দেবে না, এই আর কি ওরা এইভাবে তরিকুল বাইরে এই ষড়যন্ত্র করে এখানে এনে এই হত্যা করেছে। এটা হলো আমি যতটুকু আমার ধারণা মতো, এবং এটা সত্য। ডহর মশিয়াটি গ্রামে একটা গুলি এবং কোপায় জখমের ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসছি। আমাদের আরো অন্যান্য টিমও আসছে, আমাদের জেলার থেকে আরো টিম আসতেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি, তাকে হসপিটালাইজ করা হয়েছে। এই ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, আইনগত কার্যক্রম। আমরা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।